হজরত মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করল। মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, এই বনী ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করেন, যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গেই থাকবে। তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি একটি নবী, আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ। আমার সঙ্গে হবার কথা নবী, রসুল, আল্লাহওয়ালা, বুজুর্গ এবং দরবেশ। জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা, কিন্তু কসাই কেন? তখন মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গেই জান্নাতে প্রবেশ করবে। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে মুসা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হজরত মুসা আলাইহিসসালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিল। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে। মহিলাটি হজরত মুসা আলাইহিসসালামকে দেখা মাত্রই তার কাছে আসতে লাগলো এবং এসে বলল, হে আল্লাহর নবী মুসা আলাইহিসসালাম, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন? যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয়ে অবশ্যই বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেনি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও এখনও পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবেন, আমি কি কখনো মা হবার ভাগ্য রাখিনি, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমার সন্তান সন্ততি দান করে না? মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মুসা আলাইহিসসালাম মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন, তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না। এবার তিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হে আল্লাহ, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি? তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিসসালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিসসালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিসসালাম সেই মহিলাটির কথা মনে করল, তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখে চমকে গেলেন এবং বললেন, হে আল্লাহর নবী মুসা, আপনি কি আল্লাহ তাআলার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন? মহিলাটির এই কথা শুনে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, মহান আল্লাহ তাআলা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করেনি, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শোনার পরে মহিলাটির চোখ অশ্রুজলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম সেখান থেকে চলে আসলেন। এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা এবং বুজুর্গ ফকির ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন বুজুর্গ ফকির, অনেক দিন থেকে কিছু খাইনি, আমার খুবই খিদে পেয়েছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করুন, নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার নিয়ত পূর্ণ করবে। অতঃপর মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে 4টি রুটি খেতে দিল। তখন মহিলাটি বলল, আপনি তো আল্লাহ তাআলার ফকির, আপনি একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে কোনো সন্তানই দান করেনি, আল্লাহ তাআলা যেন আমাকে সন্তান দান করেন। অতঃপর ফকিরটি রুটি খাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই মহিলাটিকে সন্তান দান করো। এরপরে তিনি ওই বাড়ি থেকে চলে গেল। এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল। একদিন হঠাৎ হযরত মুসা আলাইহিসসালাম আবারও কোথাও সফর করছিলেন। হযরত মুসা আলাইহিসসালাম ওই মহিলাটির বাড়ির কাছ থেকে যাচ্ছিলেন। তখন হযরত মুসা আলাইহিসসালামের এই মহিলাটির কথা মনে পড়ল। এবার হযরত মুসা আলাইহিসসালাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটি ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে। মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী মুসা, আপনি তো বলছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তানই দান করবে না, আমার ভাগ্যে নাকি কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দান করেছে। এটা শুনে হযরত মুসা আলাইহিসসালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করল,
হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও কেন আমার কোনো সন্ততি হয়নি। তখন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই গাইবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামের প্রশ্নের জবাবে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্ততি দান করা হয়নি, তাই ওই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি। কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া হয়, আল্লাহ যাকে দান করে সেই পেয়ে থাকে। অতঃপর মুসা আলাইহিসসালাম এ প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো। বাড়ি আসার পথে হযরত মুসা আলাইহিসসালাম সেই মহিলাটির কথা মনে করল, তাই বাড়িতে মা গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল। তখন মহিলাটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখে চমকে গেলেন এবং বললেন, হে আল্লাহ নবী মুসা, আপনি তো বলছিলেন আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তানই দান করবে না, আমার ভাগ্যে নাকি কোনো সন্তান লেখা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা তো আমার একটা সন্তান দান করেছে। এটা শুনে হযরত মুসা আলাইহিসসালাম একটু অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হযরত মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের দিকে রওনা হলো। তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলো, হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি, ওই মহিলার কোনো সন্তান হবে না, কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুব আনন্দিত এবং খুশি হয়েছে। হে আল্লাহ পাক রাব্বুল আলামিন, এই ব্যাপারটি আমি কিছু বুঝতে পারিনি। অতঃপর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তরে বলেন, হে মুসা, তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও, তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো, তারপর এই প্রশ্নের উত্তর দিব। প্রশ্নের জবাব পাবে। তখন হযরত মুসা আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার এই হুকুম পাওয়ার পরে একটা থালা, একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল, হে আমার কওমের লোকেরা, মহান আল্লাহ তাআলা বলেছেন মানুষের মাংস নিয়ে যেতে। আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই থলায় নিজের মাংস দেবে? কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের এই কথায় কেউই রাজি হলো না। অতঃপর সবাই সেখান থেকে একে একে চলে গেল। তখন হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত চিন্তিত এবং পেরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিল। হযরত মুসা আলাইহিসসালাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন, তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল, হে আল্লাহর নবী মুসা, তোমার কি হয়েছে? তোমাকে এমন চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন? তখন মুসা আলাইহিসসালাম সেই ফকিরের কাছে এসে বলল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষের শরীরের মাংস নিয়ে যেতে বলছে, কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না, বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল। তখন বুজুর্গ ওই ফকির হযরত মুসা আলাইহিসসালামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে তার নিজের শরীরের থেকে একটু মাংস কেটে হযরত মুসা আলাইহিসসালামের কাছে দিয়ে চলে গেল। এটা দেখে হযরত মুসা আলাইহিসসালাম একটু অবাক হয়ে গেলেন। অতঃপর মুসা আলাইহিসসালাম ওই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপর চলে গেল এবং মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমি মানুষের মাংস নিয়ে এসেছি, কিন্তু এই মাংস যার কাছে গিয়ে দিতে বলেছি সব মানুষ মুখ ফিরিয়ে চলে গেল। শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে দিলেন। তখন মহান আল্লাহ তাআলা এক গাইবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না, তুমিই তো যথেষ্ট ছিলে। এর মাধ্যমেই তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। যেই বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিয়ে দিয়েছেন, ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলার সন্তান দান করেছি। হে মুসা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সবকিছু উৎসর্গ করে দেয়, সবকিছু দান করে দেয়, আল্লাহ তাআলা তাকে সব দিয়ে দেয়, এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উত্তর শুনে বাড়িতে চলে আসলেন। এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিসসালামের এর মনে পড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে। এই প্রশ্নের জবাব জানার জন্য হযরত মুসা আলাইহিসসালাম আবারও তুর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি বলেছিলেন কসাই আমার সাথে জান্নাতের সঙ্গী হবে। আমি জানতে চাই সে কসাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। অতঃপর মহান আল্লাহ তাআলা গায়বী আওয়াজের মাধ্যমে সেই কসাইয়ের ঠিকানা বলে দিলেন। অতঃপর পরের দিন হযরত মুসা আলাইহিসসালাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কসাইয়ের ধারে উপস্থিত হলেন। কিছুক্ষণ পরে মুসা আলাইহিসসালাম দেখলেন
এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথে রওনা দিলেন। হজরত মুসা আলাইহিসসালামও কসাইয়ের পিছন পিছন রওনা দিলেন। এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন। হজরত মুসা আলাইহিসসালাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করে সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন। পরের দিন হজরত মুসা আলাইহিসসালাম আবারও সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো উত্তর এলো না। তখন হজরত মুসা আলাইহিসসালাম ভাবল, আসলে বাড়িতে কেউই নেই। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম আবারও সেই কসাইয়ের দোকানে উপস্থিত হলেন। দূর থেকে লক্ষ্য করলেন কসাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরো তার পাশে রেখে দিল, তখন একজন ক্রেতা বলল, ভাই কসাই, আমাকে তোমার পাশে থাকা ওই মাংসের টুকরোটা দাও, বিনিময়ে আপনাকে অতিরিক্ত দাম দেওয়া হবে। তখন কসাই বলল, আপনি আমাকে যতই দাম দেন না কেন, এই মাংসের টুকরো আমি দিব না। তখন কসাই বলল, ভাই, এটি আমার বাড়িতে নিয়ে যাব। তখন হজরত মুসা আলাইহিসসালাম মনে মনে ভাবল, বাড়িতে তো কেউই নেই। কসাইকে যখন ক্রেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে, তা সত্ত্বেও কসাই কেন মাংস দিচ্ছে না, এটা হজরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন না। অতঃপর ক্রেতা যখন মাংস নিয়ে চলে গেল, তার কিছুক্ষণ পর কসাই তার দোকান বন্ধ করে পাশে রাখা ওই মাংসের টুকরো একটি ব্যাগে করে তার বাড়ির দিকে রওনা হলেন। এটা দেখে হজরত মুসা আলাইহিসসালাম তার পিছু পিছু রওনা হলেন। কসাই যখন তার বাড়িতে উপস্থিত হলেন, এমন সময় হজরত মুসা আলাইহিসসালাম ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন মুসাফির। একজন মুসাফির বলছি। তখন কসাই বাইরে এসে হজরত মুসা আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, ভাই, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তখন হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আমি একজন মুসাফির। আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দিবেন? কাল সকাল হলেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব। কসাই বললেন, নিশ্চয় দিব, আসুন আমার বাড়ির ভিতর। কসাই বললেন, ওহে মুসাফির, আপনি এখানে বসুন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। এই বলে কসাই ওই ঘরের দিকে রওনা হলো। হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কসাই একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। অতঃপর কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লাম দেখলেন এক ঘরের কোণ থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদবের সাথে নিয়ে আসছে। তারপরেই মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে, খুব স্নেহের সাথে খাইয়ে দিচ্ছে। ঠিক তেমনিভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয়, ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনিভাবে খাইয়ে দিচ্ছেন। অতঃপর কিছুক্ষণ পর কসাই কিছু মাংস এবং রুটি নিয়ে হজরত মুসা আলাইসাল্লামের কাছে এসে বললেন, ওহে মুসাফির ভাই, এই নাও আপনার খাবার। আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল। তখন কসাই বলল, আসলে আমার একটু কাজ ছিল, এই জন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারেনি। তখন মুসা আলাইসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে? তখন কসাই বললেন, এই বৃদ্ধা হলো আমার মা। আমার মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই, আর আমার মায়েরও এই দুনিয়ায় আমি ছাড়া তার আর কেউ নেই। আমার মা বৃদ্ধা হয়ে গেছে, ভালো করে চলাফেরা করতে পারে না, ভালো করে খেতেও পারে না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দেই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দিই। এই কথা বলার পরে কসাই সেখান থেকে চলে গেলেন। হজরত মুসা আলাইসাল্লাম কসাইয়ের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা দেখে হতভম্ব হয়ে গেলেন। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি রহমানুর রহিম, গাফুরুর রহিম, তুমি সব কিছুরই খবর রাখো। পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না। আমার ছেলে কসাইয়ের সেবায় আমি খুশি আল্লাহ গো। মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করেছি। এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হজরত মুসা আলাইসাল্লাম, হে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমার এই ছেলে কসাইকে হজরত মুসা আলাইসাল্লামের সাথে জান্নাতে দিও। অতঃপর হজরত মুসা আলাইসাল্লাম বাড়িতে না গিয়ে তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলাইসাল্লাম বললেন, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কসাই শুধুমাত্র তার মায়ের অতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাইনি। তখন এক গায়েবী আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি জেনে রাখো যে আমলের কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের অতি ভক্তি ও মায়ের সেবা। কসাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কসাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করেছে, কসাই যেন নবী মুসা আলাইসাল্লামের সাথে জান্নাতে যেতে পারে। আল্লাহ তাআলা কখনো মায়ের দোয়া ফেরত দেয় না। হে মুসা, কসাইয়ের আসল আমল হলো তার মায়ের প্রতি এমন ভক্তি, সেবা এবং মায়ের প্রতি এমন স্নেহ ও ভালোবাসা, যার কারণে কসাই তোমার সাথে জান্নাতে যাবে। এমনিভাবে বয়ে যায় সময়ের পর সময়।
ইতিমধ্যে আল্লাহ তাআলার দেয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছে। এবার বিশ্রামের পালা। তাছাড়াও হজরত মুসা আলাইসাল্লামের বয়স হয়েছে অনেক। হজরত মুসা আলাইসাল্লাম অতীতের অনেক কথা ভাবছেন। এমন সময় হঠাৎ করে মালাকুল মৌত আজরাইল ফেরেশতা হাজির হলেন। হজরত মুসা আলাইসাল্লাম তখন আজরাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমার জান কবজ করার জন্য এসেছেন? আজরাইল আলাইসাল্লাম বললেন, জি হ্যাঁ, রব্বুল আলামিনের নির্দেশ অনুসারে আপনার এবারে জান কবজ করার সময় হয়েছে। তখন মুসা আলাইসাল্লাম বললেন, আপনি কি আমার জান মুখ দিয়ে বের করে নেবেন, অথচ আমি এই মুখ দিয়ে সরাসরি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছি? তখন আজরাইল আলাইসাল্লাম বললেন, তাহলে চোখ দিয়ে বের করে নিব? তখন হযরত মুসা আলাইসাল্লাম বললেন, এই চক্ষু দ্বারা আমি আল্লাহ তাআলার নূর দর্শন করেছি। এবার আজরাইল আলাইসাল্লাম বললেন, তবে নাক দিয়ে বের করে নিব? তখন মুসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারের মুহূর্তে বেহেশতি পরিবেশের সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি। তখন আজরাইল আলাইসাল্লাম বললেন, আমি এত কথার জবাব দিতে আসিনি, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে জান কবজ করে নিব। হযরত মুসা আলাইসাল্লাম আজরাইল ফেরেশতার কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং হযরত মুসা আলাইসাল্লাম খুব জোরে আজরাইল ফেরেশতাকে থাপ্পড় মারলেন। আজরাইল ফেরেশতার চক্ষু দুটি বের হয়ে গেল। তখন আজরাইল আলাইসাল্লাম সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আল্লাহ তাআলা তখন আজরাইল ফেরেশতার চক্ষু দুটি ঠিক করে দিয়ে বললেন, আমার নবীদের মধ্যে মুসার মতো এত গরম মেজাজ আর কোনো নবীর নেই, অতএব তার জান কবজের বিষয় আমি দেখব, তোমার আর তার কাছে যেতে হবে না। কয়েকদিন পর ওহী দ্বারা আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, তুমি যদি একটি মেষের পশমের সংখ্যা পরিমাণ হায়াতের আরজি করো তাহলে তা পূরণ করে দিব। তুমি পৃথিবীতে যত বছর বাঁচার আশা করবে তত বছর বাঁচতে পারবে। এই কথা শুনে হযরত মুসা আলাইসাল্লাম বললেন, তাহলে তো তারপরে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, আর এই দীর্ঘ বছর পৃথিবী কষ্ট করে বেঁচে থাকতে হবে যেমনটা আগে হয়েছে। অতএব সবচেয়ে নিরাপদ স্থান আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। তিনি বললেন, হে আল্লাহ, নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তোমার নৈকট্য আমার কামনা। হে আল্লাহ, আমার মৃত্যুবরণের পূর্বে একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও, এই আবেদনটুকু তুমি কবুল করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইসাল্লামের আবেদন মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা তখন মুসা আলাইসাল্লামকে তুর পাহাড়ে যেতে বললেন। তখন আল্লাহ তাআলা তুর পাহাড়ে নূর দর্শন করলেন, কথা বললেন। সর্বশেষ হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমাদের কওমের প্রতি কোনো গজব নাজিল না করে আমাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিরুটির ব্যবস্থা করুন, তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালামের আবেদনের পরিপ্রেক্ষিতে বললেন, আল্লাহ তাআলা ঈমানদার, নাফরমান, কাফের সমস্ত জীবজন্তুর প্রতিপালক। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কাউকে অনাহারে রাখে না। যে যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তার রিজিক সেখানেই পৌঁছে দেয়। এই কথা বলার পর আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিসসালামকে পাহাড়ের উপর আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিসসালাম পাহাড়ের উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল। নদীর উপর পুনরায় আঘাত করতে বললেন। আঘাত করার পরে দেখলেন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে আসছে। আল্লাহ তাআলা তখন পাথরের উপর পুনরায় আঘাত করতে বললেন। হযরত মুসা আলাইহিসসালাম পাথরের উপর পুনরায় আঘাত করলেন। দেখলে তাদের মধ্য থেকে একটি ফড়িং বার হয়ে আসছে। এই ফড়িংয়ের মুখে ছিল এক টুকরো তাজা ঘাস। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইহিসসালাম সেজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিসসালামকে সালাম প্রদান করে বিদায় নেওয়া হলো। হযরত মুসা আলাইহিসসালাম পাহাড় থেকে নেমে একটু দূরে গিয়ে দেখলেন লোক একটি কবর খুঁড়ছে। তখন হযরত মুসা আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞেস করলো, ভাই, তোমরা নির্জন এলাকায় কার কবর খুঁড়ছো? তারা বলল, আপনার নাম একজন মহান ব্যক্তির, আপনিও আমাদের সাথে এই সওয়াবের কাজে শরিক হতে পারেন। তখন মুসা আলাইহিসসালাম তাদের সাথে কিছুটা কবর খোঁড়ার কাজে শরিক হলেন। তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহর নবী মুসা, আমরা যার জন্য এই কবরটি করছি সেও আপনার মতো, অতএব কবরটি মাপার জন্য আপনি একবার শুয়ে পরীক্ষা করুন। হযরত মুসা আলাইহিসসালাম তাদের কথায় কবরে গিয়ে শুয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, কত নিচু এই জায়গাটি, তুমি এই জায়গাটি আমার জন্য যদি কবুল করতে। হযরত মুসা আলাইহিসসালামের দোয়া করার সাথে সাথে একটি ফেরেশতা এসে তাকে একটি আপেল খেতে দিল। বিসমিল্লাহ বলে যখন হযরত মুসা আলাইহিসসালাম আপেলটা খেতে শুরু করলো, আর তখনই মুসা আলাইহিসসালামের জান কবজ হয়ে গেল। তখনই ওই ফেরেশতা হযরত মুসা আলাইহিসসালামকে গোসল করে এবং জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় ওই কবরেই দাফন করলেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।